আপনারা খেয়াল করেন আজকের ক্লাসে আমরা নতুন একটা বিজনেস কার্ড তৈরি করা শেখার চেষ্টা করি। একটা কোশ্চেন সলভ করব আমরা। দেখেন কোশ্চেনের প্রথমেই আছে ক্রিয়েট এ বিজনেস কার্ড অ্যান্ড বিজনেস ফ্লায়ার। দুইটা কাজ এখানে আছে, একটা হচ্ছে আমাকে বিজনেস কার্ড বানাইতে হবে, একটা ফ্লায়ার বানাইতে হবে। এটার জন্য আমরা 2 ঘন্টা সময় পাবো। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র বিজনেস কার্ডটা তৈরি করব, পরের ক্লাসে আমরা ফ্লায়ার তৈরি করব। তো এইটার স্যাম্পলটা আগে একটু আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের স্যাম্পল, যে এই কার্ডটা আমাদের তৈরি করতে হবে। আর এখানে জব শিট দেওয়া আছে, আর এখানে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে। হ্যাঁ, এইটা অনুযায়ী আমাদের এই ডিজাইনটা করতে হবে। তো আমরা একটু স্পেসিফিকেশন শিটটা খেয়াল করি, কারণ জব শিটে তেমন আসলে কিছু থাকে না, এটা আপনারা আগেই দেখছেন, জানেন। তো আমাদের যে কাজটা টাস্ক 1, যেখানে আমাকে বিজনেস কার্ডটা তৈরি করতে হবে, এখানে বলা আছে যে বিজনেস কার্ডের সাইজ দেওয়া আছে, দেখেন 3.5 আর 2 ইঞ্চি। আর ফ্লায়ারের সাইজ, যেহেতু আমরা ফ্লায়ার বানাবো না, ফ্লায়ার এটা আপাতত না দেখলেও চলবে। আমার যে বিজনেস কার্ডটা এটা এই সাইজের হবে। এখন এখানে বেশ কিছু কথা এখানে বলা আছে, এটা সব কোশ্চেনেই থাকে। যেমন একজন লোক বা একজন বায়ার যে আপনাকে এই কাজটা দিবে, আপনাকে দিয়ে কাজটা করাই নেবে, সে কোন ধরনের ডিজাইন চায়, কোন ধরনের ডিজাইনার চায়, তার কি রুলস আছে, তার কি কি রিকোয়ারমেন্ট আছে, এগুলো এখানে বলা থাকে। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডিজাইন ব্রিফ। এটা কিন্তু আমাদের পড়া উচিত, যেহেতু মোটামুটি সব এই সেটগুলো একই রকম থাকে, তাই আমরা ম্যাক্সিমাম এগুলো পড়ি না। তারপর আপনারা একটু পড়ে নেবেন যে এখানে কি আছে। যেমন এই বিষয়গুলো কিন্তু আমার বিজনেস কার্ড করতে অবশ্যই লাগবে। এখানে কিন্তু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো দিয়ে আমার বিজনেস কার্ডটা করতে হবে এবং ফ্লায়ারটা বানাইতে হবে। আচ্ছা, তো আমরা যদি এখানে কন্ডিশনে যাই, প্রথমে বলা আছে বিজনেস কার্ডটা তৈরি করতে হবে, তৈরি করে সেটা জব টু ফোল্ডারে রাখতে হবে। ক্রিয়েট এই জব টু ফোল্ডারে রাখা মানে হচ্ছে আমরা যে সমস্ত কাজটা করবো এটা ডেস্কটপে একটা ফোল্ডার বানাইতে হবে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। যেমন এটা কিন্তু জব শিটে বলা থাকে। এখানে যদি দেখি, এই যে ডেস্কটপে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম দিয়ে একটা ফোল্ডার বানাবেন, তার ভিতরে জব টু নামের একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারের ভিতরে আমার এই কাজটা রাখতে হবে। তারপরে এখানে বলছে যে এখানে সাইজটা বলে দিয়েছে যে এটার ডাইমেনশন হবে কি 3.5 আর 2। এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা বলছে প্রিন্ট সেকশন থেকে, অর্থাৎ কিনা আমাদের এটা হবে সিএমওয়াই কে কালার মোডে করতে হবে। আর উইথ 2 আর্টবোর্ড, আমার এখানে বলছে 2টা আর্টবোর্ড নিতে। এখন ডিজাইনটা দেখেন, একটু খেয়াল করেন, এখানে 2টা আর্টবোর্ড যদি আমরা নেই, তাহলে এই যে বাড়তি যে ডিজাইনগুলা, কালার বার, এগুলা কিন্তু নিতে আমার কি করতে হবে, পেজের বাইরে করতে হবে, তাই না? তবে এটা কিন্তু পেজের বাইরে করলে আবার প্রিন্ট হবে না। যদিও এখানে কাটিং মার্ক দেওয়া আছে, কাট হবে এখানে, কিন্তু এটা কিন্তু আমার পেজের ভিতরেই করা উচিত। তো এখন যদি আমার 2টা আর্টবোর্ড হয়, আর 2টা আর্টবোর্ডের সাইজ মানে হচ্ছে এতটুকু এতটুকু, তো এর বাইরে এটা কিভাবে কি করব? দেখেন, এটা বোঝার সুবিধার্থে নিচে আর একটা লাইন আমরা পড়ি আগে, 7 নম্বর লাইনটা। কিপ ইউর বিজনেস কার্ড ডিজাইন ইনসাইড দি আর্টবোর্ড ডাইমেনশন A4। অর্থাৎ কিনা আপনি 2টা আর্টবোর্ড নিয়ে এটা যদিও বা আঁকেন, আঁকার পরে আপনাকে সেটা A4 সাইজের আর্টবোর্ডের মাঝখানে রাখতে হবে। এবার দেখেন, এটা কিন্তু পুরোপুরি A4 সাইজের একটা পেজ, এই যে এটা, এর ভিতরে এটা আপনাকে রাখতে হবে। তো আমরা কি করব, আমরা এই 2টা আর্টবোর্ড বানাবো না। এখানে 2টা আর্টবোর্ড বলছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কি করব, A4 সাইজের একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের ভিতরে আমরা এই সাইজের 2টা শেপ নিয়ে আমরা বিজনেস কার্ডটা তৈরি করে দিব। এরপরে এখানে আছে দেখেন, বিজনেস কার্ড তৈরি করতে হবে আপনার যে টুল ভালো লাগে সেই টুল দিয়ে, অর্থাৎ যে টুল আপনার লাগবে সেই টুল দিয়ে আপনি করতে পারবেন। একটা কালার সিম দিছে, মেডিকেল কালার প্যালেট, ফন্ট দিছে, 2টা ফন্ট দিছে, এই ফন্ট দিয়ে আপনার বানাইতে হবে। এই ফন্টটা আপনারা আগে থেকে ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নেবেন, এরপরে কাজ শুরু করবেন। এরপরে কি করতে হবে, বিজনেস কার্ডের জন্য কি করতে হবে, আপনার এখানে ক্রপ মার্ক দিতে হবে, ক্রপ মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, এগুলো দিতে হবে, যেগুলো আমাদের স্যাম্পলে দেওয়া আছে, এবং এরপরে সেভ করতে হবে। এরপরে এটাকে কি করতে হবে, অ্যাসেসরের কাছে জিপ ফোল্ডার আকারে হ্যান্ড ওভার করতে হবে। এ হচ্ছে আমাদের কন্ডিশন, আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল। তো দেখেন, এই অনুযায়ী আমরা কাজটা করতে শুরু করি। দেখেন, এত সময় পর্যন্ত আমরা কোশ্চেন পড়লাম, এখন আমরা এটাকে এই কোশ্চেন অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমি ইলাস্ট্রেটরে এখানে আগে এটা তৈরি করা হয়েছে,
আমরা নতুন করে এখন আবার একটু তৈরি করব। ফাইল থেকে নিউতে যাব, এখানে প্রিন্ট সেকশনে যাব, এখান থেকে আমি একটা নাম দিতে পারি, ভিজিটিং কার্ড নাম দিলাম। আমরা এখান থেকে A4 সিলেক্ট করব, যেহেতু A4 এ আমার ডিজাইনটা করতে হবে, তাই A4 নিলাম। এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিলাম, কারণ আমার সাইজগুলো সব ইঞ্চিতে দেওয়া আছে। যদি এখানে পিক্সেল দেওয়া থাকতো পিক্সেল নিতাম, মিলিমিটার থাকলে মিলিমিটার নিতাম, আমি এখানে ইঞ্চি নিলাম। তো এটা নেওয়ার পরে আমার এখানে ব্লিড বা অন্য কোনো কিছু আমার এখানে বলে নেই, আমি ক্রিয়েট করে দিব। এটা হচ্ছে আমার A4 সাইজের পেজ, যেখানে আমি ডিজাইনটা করব। এবার দেখেন, প্রথমে ভিজিটিং কার্ডের যে আকারটা দেওয়া আছে হাইট ওয়াইট, এটা হচ্ছে ওয়াইট 3.5, হাইট হচ্ছে 2। আমি এই মাপের শেপ নিব। ওয়াইট হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2, এই একটা শেপ নিলাম। এই মাপে আমি কি করব, ভিজিটিং কার্ড বানাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। হ্যাঁ, এটাকে আমি একটু অ্যালাইন করে পেজের মাঝখানে বসাই দিলাম। এটা হচ্ছে আমার প্রথম পার্ট। তো এখানে একটা কথা বলছে দেখবেন, যে একটা মেডিকেল কালার সিম বসাই। এইটা আমি দেখেন, আপনারা যে কোনো কালার প্যালেট বসাইতে হলে ওইটা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এই যে কালারের স্যাম্পল, তো এইখান থেকে এই স্যাম্পলগুলো নিয়ে আপনি যদি এটা তৈরি করেন তাইলে ওকে। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু আছে, আপনি এই কালারগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কালার দেই, এই ধরনের একটা কালার দিলাম। এটা একটা কপি আমি এখানে রেখে দিলাম। ওকে, এখন আমি এইটার উপরে সবগুলো ডিজাইন করতে চেষ্টা করব। দেখেন আমি এবার হচ্ছে স্যাম্পল দেখে কাজ করব। এখানে এই ডিজাইনটা করতে হবে আগে মাঝখানে। তবে এটা করার জন্য আমি এখানে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এটা স্ট্রোকে কালার দিলাম, যে কোনো একটা কালার দিবেন, সমস্যা নেই। স্ট্রোকটা একটু মোটা করে দিলাম। এখন এই দুইটা সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইন করব, মাঝখানে নিয়ে গেলাম। এবার এই যে শেপ যেটা নিয়েছিলাম লাইন টুল দিয়া, এটা একটা শুধুমাত্র স্ট্রোক আছে, আমি এটাকে কি করব, ফিল বানাবো। ফিল বানানোর জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ক্লিক করব। ওকে, এখন কিন্তু এটা ফিল হয়ে গেছে। এবার আমি দুইটা একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমি এইখানে এইটা একটা শেপ নিব, এটা একটা হবে, এটা একটা হবে, অর্থাৎ কিন্তু আমার তিনটা শেপ হবে। আর এই বাইরের অংশটুকু আমরা কেটে দিব। আচ্ছা, এবার দেখেন এখানে কালার কিন্তু সেম হয়ে গেছে। সেম কালার তো আর রাখা যাবে না, আমি কালারটা আবার একটু চেঞ্জ করে দিই। এখানে এরকম একটা নিচ্ছিলাম, এখানে আর একটু গাঢ় কালার নেই। ঠিক আছে, কালারটা বসাইলাম। এরপরে আমরা কি করব, আমাদের যে লোগোটা আছে একটু দেখার চেষ্টা করি। এই যে লোগোটা, এই লোগোটা আমরা বানাবো। লোগোটা যদি একটু জুম করে আপনাদের দেখাই, এই হচ্ছে লোগো। আচ্ছা, এটা বানাইতে হলে প্রথমে একটা ইলিপস, দুইটা ইলিপস নিতে হবে এখানে। আমি করার চেষ্টা করি, আমি এটা একটু স্ক্রিনটাকে ছোট করে করি, তাহলে আমরা একই স্ক্রিনে দুইটা দেখে কাজ করতে পারবো। ওকে, এইটা আমরা এখানে বানাবো। এটা একটু বাইরে এখানে বানাই নিয়ে আসি। আমি এখান থেকে ইলিপস নিয়ে একটা ইলিপস নিলাম, এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করার পরে শিফট ধরে পর থেকে একটু ছোট করে দিলাম। দেখেন, ছোট করার পর দুইটা একসাথে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে আমি এই মাঝের অংশটুকু কেটে দিব। আমরা এই শেপটা তৈরি করে ফেলছি। আচ্ছা, এটার কালারটা আমি এই কালারটা রাখবো, এখান থেকে নিলাম, আইড্রপার দিয়ে কালার কপি করলাম। এখন এইখানে লেখাটা লিখবো। লেখার জন্য আমাদের একটা ফন্ট বলছিল, ওই ফন্টে আমরা লেখার চেষ্টা করব। আমি লেখাটা ছোট বড় যতটুকু করা লাগে করে দিব। আচ্ছা, এটা দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করি, এখানের ডিজাইনগুলো করি। দেখেন এইখানে দুইটা কি আছে, তিনটা ঘড়ির মতো যে কাঁটাগুলা, ঘড়ির কাঁটা, এবং যে ঘড়ির যে সংখ্যা থাকে এটার দাগগুলো এখানে দেখা যাচ্ছে, এবং মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে।
তো এটা আমি একটু করার চেষ্টা করি। তো প্রথমে আমি লাইন টুল দিয়া একেবারে ঠিক মাঝখানে একটা লাইন নিলাম, এটাকে স্ট্রোক কালার দিলাম এবং এটাকে আমি এক্সপান্ড করি। দেখেন এরকম একটা বানাইলাম। যদি ছোট বড় হয় তা করতে পারেন, ছোট বড় করা লাগলে। এইটাকে কপি করে ঠিক বরাবর নিচে একটা দিলাম, যদিও নিচে এখানে নাই, তারপর আমরা দিলাম কারণ এই পাশে দুইটা বানানোর জন্য। দেখেন কারণ এটা আমি কপি করব, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করলাম। এবার এইটা ধরে এখানে বসাই দিলাম। দেখেন এই কাজটা করার জন্য আমি হচ্ছে ওই দুই পাশেই নিয়েছি। এবার এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিতে পারি। এবার মাঝখানে একটা প্লাস আছে, প্লাস চিহ্নর কোনো টুলস তো আমাদের এখানে নাই। আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা প্লাস চিহ্নটা এভাবে আইকে দিব। একটা নিচে এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এটাকে ঘুরাই দিলাম। এবার দুইটা একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমি এটাকে কি করব, অ্যাডজাস্ট করে। এবার দেখেন এখানে কালার আছে স্ট্রোকে, বাইরে কিন্তু কালার নাই, তাই না? আমরা চাইলে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিতে পারি। প্লাস চিহ্নটা হয়ে গেল। এবার দেখেন এই প্লাসের ঠিক মাঝ বরাবর আমি এটাকে একটু বড় করে দিলাম। এই প্লাসের মাঝ বরাবর থেকে দুইটা কি আছে, ঘড়ির কাটার মতো গেছে। আমি এটাকে পেন টুল দিয়ে বানাই দেবো। দেখেন এটা একটু ছোট, এখান থেকে নিয়ে এই বরাবর গেলাম আর এটা একটু বড় দিয়ে দিলাম। হ্যাঁ, এটাও কিন্তু স্ট্রোকে কালার আছে। ওকে, আচ্ছা। এরপরে ভিতরে কিন্তু আর কোনো কাজ নেই, আমরা এইটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে একটা কপি করলাম, কপি করার পরে এখানে কি লেখা আছে, রাইট নাও। এটাকে আমরা ছোট করব। এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখেন এই সবগুলো কি আছে, একই কালার আছে। তো একই কালার আমরা করতে আহ, আমরা কাজ করি, এখানে স্ট্রোক ফিল বিভিন্ন রকমের আছে, এগুলোকে আমরা সবগুলোকে ফিল বানাই দিই। এই যে লেখা আছে, লেখা আমরা আউটলাইন করে দিই। এখানে যেগুলো স্ট্রোক আছে আমি সবগুলো সিলেক্ট করে নিই আগে, এটাকে আমরা এক্সপান্ড করে ফিলে কনভার্ট করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি সবগুলো সিলেক্ট করে এবার শুধুমাত্র ফিলে একটা কালার দেব। বুঝতে পারছেন? এই ফিলে এবার আমরা একটা মাত্র কালার দেবো। আচ্ছা, আই ড্রপার দিয়ে এই কালারটাই দিয়ে দিই। দেখেন আমরা সব কিন্তু একবারে কালার দিতে পারছি এবার, তাই না? আচ্ছা, এবার আমি এটাকে একটা গ্রুপ করে দিই। গ্রুপ করে আমি আমার এইখানে লোগোর এই মাঝখানে না বসাই দিব। তো এই কাজটা কিন্তু ক্লিয়ার, এদিকে আর কোনো কাজ নাই আমাদের। এখন আমাদের এখানে কিছু লেখা বাকি আছে। আহ, আমরা এবার এখানে লেখাগুলো দিব। তো লেখার জন্য আমরা এই একই ফন্ট ব্যবহার করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, লেখাগুলো সব আছে কি ডান পাশের অ্যালাইনে আছে। হ্যাঁ, তো আমরা লেখাগুলো সবগুলো ডানের অ্যালাইন তৈরি করব। আমরা এখানে নিলাম মারিয়া মিল্কি, এই লেখাটা একটু বোল্ড করে দিই। এটার অ্যালাইন আমরা করব হচ্ছে এই দিকে ডান অ্যালাইন, হ্যাঁ, রাইট অ্যালাইন। এটা করার পরে আমরা এখানে লিখে দিব। এটা আউটলাইন করে দিলাম। আচ্ছা, আউটলাইন পরে করি, আগে সব লেখাগুলো একটু লিখে দিই। আমি একই ফন্টে দিব, একই স্টাইলে, এই কারণে আমি এটাকে কপি করলাম। কপি করে ছোট করলাম, ছোট করার পরে বাকি লেখাগুলো লিখে দিব। এটা রেগুলার দেই।
এই লেখাগুলো আপনারা সহজেই লিখতে পারবেন, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, আমরা এখানে একটা ইলিপস নেই, ইলিপসটা আগে থেকে নিলাম কারণ ইলিপস অনুযায়ী আমি লেখাগুলো সাজাবো। দেখেন ইলিপসগুলো কিন্তু একই লাইনে আছে, হ্যাঁ, একটা সমান দূরত্বে আছে সবগুলো। তো আগে আমি ইলিপসগুলো সমান দূরত্বে বসাবো, তারপর আমি টেক্সটগুলো ইলিপস বরাবর সাজাই দিব। তো আমি ইলিপসটা সাদা নিলাম, এরপরে এটা নিলাম, নেওয়ার পরে লেখাগুলা আমি এই বরাবর সাজাই দিব। হ্যাঁ, এখানে কিন্তু 2 লাইনের লেখা। এটা একটু এদিক থেকে ছোট করে দেই। ওকে, এখানে আমার লেখাগুলো সব কমপ্লিট। এবার শুধু এখানে সিম্বলগুলো আনতে হবে। তো সিম্বলগুলো আনার আগে আমি লেখাগুলো একটু সাইজ করে নিই। লেখাগুলো আমি আউটলাইন করে দিব। লেখাগুলো আগে থেকে খেয়াল করবেন কোনো বানান ভুল আছে কিনা। আসলে এখানে বানান ভুলে তেমন কোনো সমস্যা হয় না, কারণ অ্যাসেসর এই বানান একটা দুইটা ভুল হইলে সমস্যা নেই। বা তারপরে চেষ্টা করবেন সবকিছু ঠিকঠাক দিতে। আমি একবার আউটলাইন করে দিলাম, আউটলাইন করার পরে কিন্তু এটা টেক্সট মোডে থাকবে না, আপনারা আর এডিট করতে পারবেন না। এই কারণে ঠিক করতে হলে আগে থেকে ঠিক করে নেবেন। আর এটাকে আমি এবার হোয়াইট কালার করে দিলাম সবগুলা। আর এখন আমি সিম্বলগুলো নিয়ে আসবো। দেখেন এখানে যে সিম্বলগুলো আছে, মোটামুটি সবগুলোই সিম্বলের ভিতর পাওয়া যায় এই লোকেশনটা বাদে। আমরা সিম্বলের প্যানেলটা নিয়ে আসবো, উইন্ডো থেকে আমরা সিম্বলে ক্লিক করব। এই হচ্ছে আমাদের সিম্বল। এখান থেকে দেখেন এখানে অল্প কিছু সিম্বল থাকে। আপনারা এই সিম্বল লাইব্রেরি থেকে ওয়েব আইকনে যাবেন, যাওয়ার পরে দেখবেন এইখানে বেশ কিছু সিম্বল আছে। যেমন এই যে মেসেজ আছে, আমাদের মেসেজ লাগবে। এই যে ওয়েব আইকন আছে, এরপরে আর লাগবে হচ্ছে টেলিফোন। টেলিফোনটা এরকম নাই, অন্যরকম আছে। দেখেন আর একটা কি লাগবে, লোকেশন বানাইতে হবে, আর টেলিফোন লাগবে। টেলিফোন অন্য জায়গায় আছে। টেলিফোন আছে মোবাইলের ভিতরে, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে সরি মোবাইলে না, ম্যাপের ভিতরে এই যে টেলিফোন, আমরা এই টেলিফোনটা নিব। আর টেলিফোনের উপরে এই যে যে চিহ্নটা, এটা চাইলে আপনারা বানায়ও দিতে পারেন, অথবা এই যে এখানে আছে এটা থেকেও নিতে পারেন। দেখেন এবার এগুলা আমরা একটু এডিট করে এখানে বসাই দেব। দেখেন মেসেজ যেটা আছে আমরা এটাকে ছোট করে নিলাম, মেসেজের জায়গায় বসাই দিলাম। এরপরে এটাকে তার নিচে বসাই দিলাম। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে লোকেশন, লোকেশনটা আপনাদের তৈরি করতে হবে। দেখেন খুবই সহজ, আমরা এটাকে তৈরি করে নিতে পারি। এটা করলাম, এবার এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করলাম। ছোট করার পরে এই উপরের যে শেপটা, এটাকে শেপ বিল্ডার দিয়ে নিচের যে পয়েন্ট, এটাকে নিচে নামাই দেব। হ্যাঁ, নিচে নামাই দিয়ে এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এই দুইটা মিশিয়ে দিব। এবার এই দুইটা একসাথে সিলেক্ট করব, শেপ বিল্ডার দিয়ে মাঝখানের অংশ ডিলিট করে দেব। এবার এটা কালার চেঞ্জ করে কালো বানাই দেন, হয়ে গেল আমাদের লোকেশন আইকন। হ্যাঁ, এটা করলাম। আচ্ছা, তারপর এখানে যেটা আছে এই দুইটা মিক্স করে বানাইতে হবে। হ্যাঁ, এখন দেখেন এটা মিক্স করে এখানে বসে দিলে কিন্তু হবে না, এটা কি আছে রেডি করতে হবে, এটা কিন্তু এখনো রেডি না। হ্যাঁ, এটা একটা সিম্বল আছে, আপনারা এটাকে দুই ভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে ডান বাটনে ক্লিক করে ব্রেক লিঙ্ক টু সিম্বল, এটা দিয়ে করতে পারেন। অথবা এইটার উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে ওকে দিবেন, যে এটা আপনি এডিট করতেছেন সেটা পারমিশন দিবেন ওকে। এবার এটাকে আনগ্রুপ করবেন। হ্যাঁ, এই অংশটা ডিলেট, দেখেন এটা আছে কিন্তু এটা ডিলেট। এটা কি করবেন, কালার দিবেন, ব্ল্যাক কালার দিলাম।
দেখেন এখনো কিন্তু এই যে বাইরের দাগটা রয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করে এটাও ডিলিট করে দেবো। আর এইটার দেখেন আমার এখানে কিন্তু এই মাথা নাই এক্সট্রা, এটাও ডাবল ক্লিক করব, করার পরে এটা ধরে ডিলিট করে দেবো। এবার কিন্তু ঠিক আছে। হ্যাঁ, রেডি। আমি এটাকে ব্যাকে পাঠাই দিলাম। এবার এটাও কিন্তু এডিট করতে হবে, এটাকেও এডিট করতে হবে। দেখেন এটাকে কিভাবে করব, এটাও ঠিক একইভাবে ডাবল ক্লিক করব, ওকে দিলাম। এখন দেখেন এই যে পার্টটা এটা ডিলেট, এবং এই পার্টটাকে আমরা কি করব, এইটা আর হচ্ছে এইটা, এই দুটো আলাদা করে নিলাম, এবং এইখানের যে অংশগুলো আছে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, আবার এখানে ক্লিক করে আমি আবার ব্যাকে চলে গেলাম। এবার দেখেন আমার দুইটা এলিমেন্ট লাগবে, দুইটাই কিন্তু রেডি। হ্যাঁ, এটা বাঁকা করে দিয়ে এটাকে ছোট বানাই আমি এখানে বসাই দিলাম। এবার এই দুইটাকে আমি একসাথে গ্রুপ করে দিব। আচ্ছা, গ্রুপ এখানে হবে না, যেহেতু দুইটাই সিম্বল, আমি এটাকে এখানে নিয়ে যাব। দুইটা একসাথে সিলেক্ট করে আমি এখানে নিয়ে যাব। নেওয়ার পরে ছোট বড় যা করা লাগবে করে আপনি আগে এটাকে বসাবেন। হ্যাঁ, এরপরে বাইরে যে শেপটা আছে সাদা শেপটা, এটাও একসাথে সিলেক্ট করবেন শিপ চাইপে ধরে। এবার ডান বাটনে ক্লিক করে গ্রুপ করে দিলাম। এবার গ্রুপ হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন আমাদের এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু কমপ্লিট। দেখেন, ওকে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় পার্টটা করব। আমাদের দ্বিতীয় পার্টে এটা খুবই সহজ, আমাদের এখানে যা যা লাগবে সবকিছুই আমাদের বানানো আছে। হ্যাঁ, আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে নিচে আমি একটা শেপ কপি করে রাখছিলাম, এই যে এটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা কিন্তু ওই কালার। আচ্ছা, আর একটা বিষয়ে যদি আপনাদের বলি, এইটা আসলে অরিজিনাল যে টুলস আমার কাছে যেটা আছে এটা অনেক ঘোলা, মানে কালো ছিল। আমি আপনাদের একটু দেখাই। এইটা এই হচ্ছে উপরের পার্টটা, নিচের পার্টটা এই যে। তো এখানে আসলে কিছুই দেখা যায় না, যে কারণে গতানুগতিক যে টুলসগুলো আসে ওইটার অনুযায়ী ধারণা করে আমি এটা আসলে বানাই দিছি। হ্যাঁ, একটা লোগো থাকবে, নিচে অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা থাকবে। আশা করি এরকমটাই আছে ওইখানে। যদি এরকমটা না থাকে, অন্য কিছু থাকে, তো আপনারা ওই অনুযায়ী টুলস দেখা, কোশ্চেন দেখে আপনারা ওই অনুযায়ী বানাই দিবেন। হ্যাঁ, আপাতত আমরা এই অনুযায়ী এটাকে শেষ করব। বুঝতে পারছি? এটা কিন্তু আসলে এরকম আছে কিনা আমরা কিন্তু জানি না, তাই না? হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে, কোশ্চেন যেভাবে আছে আপনারা যখন এক্সামে বসবেন এটা যদি আসে, তো ওইখানে আপনি ছবি দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে এরকম আছে তো এরকম বানাই দিবেন, বা অন্যরকম থাকলে সেইভাবে আপনাকে করে দিতে হবে। এবার দেখেন আমরা এখানে এই লোগোটা এখানে কপি করব, এটা কপি করা এইখানে নিয়ে আসবো। এটাকে আমরা কি করব, কালার সব চেঞ্জ হবে, সাদা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু অ্যালাইন করে মাঝ বরাবর বসাই দিই, আর একটু বড় করি, তাই না? আচ্ছা, এবার এইখানে একটা শেপ নিব আমি, রেক্ট্যাঙ্গেল। শেপ নিলাম। এটার কালার কোনটা দিব, এই কালারটা দিব। হ্যাঁ, আমরা কিন্তু একই রকম কালার রাখার চেষ্টা করতেছি, তাই না? এবার আমি এই লেখাটা, ওয়েব অ্যাড্রেসটা এইখানে নিয়ে আসবো। দেখেন কপি হয় নাই মনে হয়, সরি, কপি হয়েছে, বাট এটা হয়েছে এটার নিচে। তো আমরা কি করব, এই শেপটাকে আমরা নিচে পাঠাই দেবো। তো আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরুটা যদি কয়েকবার ব্যবহার করি, দেখবেন যে আমার নিচের লেখাটা উপরে চলে আসছে। তার মানে এই শেপটা আমরা পিছনে পাঠাই দিছি। এবার এটাকে একটু বড় করে দিলাম, এটাকেও আমরা একেবারে মাঝখানে বসাই দিলাম। এটা একটু ভালো ফুটছে কারণ কালারটা পিছনে একটু কি গাঢ় আছে। আমরা যদি এটা একটু গাঢ় করে দিই তাও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, এই উপরের এই কালারটাও এইটার মতো বানাই দিব। আশা করি বুঝতে পারছেন, অথবা না বানাইলেও সমস্যা নেই, এটাও সমস্যা নেই, এভাবে থাকলেও হবে। তো এবার আমি দেখেন সবগুলা
সিলেক্ট করে কি করব? আচ্ছা, এবার আমরা একটু স্যাম্পলটা দেখি কি কি বানাইতে হবে আমাদের। একটা রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, কালার বার দিতে হবে, আর ক্রপ মার্ক দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমি আগের সব ভিডিওতে, আমার যে আগের যে টুলসগুলো বানাইছি আমি আমার চ্যানেলে যেগুলো দেওয়া আছে, এগুলাতে কিন্তু আপনারা আগে করছেন আর আপনারা ক্লাসে ওইগুলো করছেন। আমার মনে হয় এগুলো আর করার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। আপনারা প্র্যাকটিস করেন এখন এটা। যদি এটা না পারেন তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আবার দেখাই দেবো। আর মনে হয় না কারো সমস্যা হবে, কারণ রেজিস্ট্রেশন মার্ক, কালার বার এগুলো আপনাদের আগে বানাই দেখাইছি। আমি আপাতত এই যে ইটা দেখাই, মার্কটা দেখাই। এই মার্কটা দেওয়ার ক্ষেত্রে এই যে নিচের যে পার্টটা, এইটার মার্ক আপনারা সহজে দিতে পারবেন, কিন্তু এইটার মার্কটা দিতে আপনাদের একটু কষ্ট হতে পারে। দেখেন, তো এইটা সহজেই আমরা দিতে পারবো। এখান থেকে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রি মার্ক, মার্ক চলে আসছে। ওকে, বাট এইটা যদি আমরা এইভাবে সিলেক্ট করে, বা এই একটা এখানে কিন্তু দেখেন দুইটা আছে, এটা সিলেক্ট করে যদি আমরা মার্ক দিই অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রি মার্ক, এটা হয়ে গেল, সমস্যা নাই। যদি আপনারা সিলেক্ট করার সময় সবগুলো এভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা একটু সমস্যায় পড়তে পারেন। আর আপনাদের বলছি যে আপনাদের সবসময় কি করতে হবে, ট্রিম মার্ক দিতে হবে। কখনো ক্রপ মার্ক ব্যবহার করবেন না, সবসময় কি করবেন, ট্রিম মার্ক দিবেন। ট্রিম মার্ক দেওয়ার সুবিধা হচ্ছে এটাকে এডিট করা যায়, কিন্তু সিলেক্ট করা যায়, এডিট করা যায়। তাহলে এই যে ওকে হয়ে গেল। এবার আপনারা, আপনাদের কাজ হচ্ছে আপনারা এই যে কালার বারটা এবং রেজিস্ট্রেশন মার্কটা এটা আপনারা বসাই দিবেন। বুঝতে পারছেন? আমরা একটু টুলসে যাই। এখানে আমাদের আর কোনো কাজ বাকি আছে কিনা, রেজিস্ট্রেশন মার্ক আর ক্রপ মার্ক এগুলো আপনারা দিয়ে দিবেন। আর সেভ করা তো আপনারা পারেন, এই প্রত্যেকটা ফরম্যাটে সেভ করবেন। তাহলে আমাদের কাজ ওকে, ঠিক আছে। এবার আপনাদের প্র্যাকটিসের সময়, আপনারা এখন প্র্যাকটিস করবেন। এরপরে কার কিরকম হয়েছে এটা আমাকে দেখাবেন। বুঝতে পারছেন নাকি আর কারো কোনো কোশ্চেন আছে? দেখেন, কোশ্চেন থাকলে বলেন, আমি তাহলে এখনই সলভ করে দিই, কোনোটা যদি করতে অসুবিধা হয়। আপনারা কিন্তু এরকম ডিজাইন আগেও করছেন। ওকে, তাহলে আপনারা করেন, আমি দেখি আপনারা কিরকম করতে পারেন।